যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগের আহ্বান জানিয়েছে। আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়ার পর বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এ নির্দেশনা দেওয়া হয়। পোস্টে নাগরিকদের ফ্লাইট সংক্রান্ত তথ্য জানতে ইরানের বাণিজ্যিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ এবং স্থানীয় সংবাদ মাধ্যম পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সড়ক পথে আর্মেনিয়া, আজারবাইজান, তুরস্ক ও তুর্কমেনিস্তানে যাওয়ার বিকল্প পথের কথাও উল্লেখ করা হয়েছে। তবে আফগানিস্তান ও ইরাকে ভ্রমণের বিষয়ে নাগরিকদের নিরুৎসাহিত করেছে ওয়াশিংটন। পররাষ্ট্র দপ্তর আরও জানায়, ইরান সরকার দেশ ত্যাগে বাধা দিতে পারে অথবা এক্সিট ফি দাবি করতে পারে। যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তাদের ইরানি পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে আগামী শুক্রবারের মধ্যেই সুসংবাদ আসতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। ইসলামাবাদ সূত্রগুলো জানিয়েছে, তেহরানের সঙ্গে মধ্যস্থতার ইতিবাচক অগ্রগতি রয়েছে এবং আগামী ৩৬ থেকে ৭২ ঘন্টার মধ্যে নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনা রয়েছে। এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান একীভূত প্রস্তাব না দেওয়া পর্যন্ত তিনি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং সামরিক প্রস্তুতিও বজায় রাখার নির্দেশ দিয়েছেন। বর্তমানে পরিস্থিতির মধ্যে একদিকে যেমন নাগরিকদের নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে, অন্যদিকে কূটনৈতিক তৎপরতার সম্ভাব্য ইতিবাচক অগ্রগতির ইঙ্গিতও মিলছে।